নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গত পর্বে আমরা আরবি ২৯ হরফের মাখরাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা এই পর্বে যারা বয়োবৃদ্ধ রয়েছেন এবং কম মেধা সম্পন্ন রয়েছেন, যারা আরবি ২৯ হরফ পড়ার পরেও সেগুলোর সাথে পরিচিতি লাভ করতে পারেন না এবং বারবার ভুলে যান, তাদের জন্য একটা আরবি ২৯ হরফ মুখস্থ রাখার একটা খুবই কার্যকরী একটা কৌশল নিয়ে উপস্থিত হয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ভাইয়েরা আরবি ২৯ হরফ মুখস্থ করার পরেও বারবার ভুলে যান, তাদের একটা বিষয় খেয়াল করতে হবে, তাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যদি এরকম হয় যে বারবার ভুলে যান, তাহলে একত্রে ২৯টা হরফ আপনারা কখনোই নিতে পারবেন না। একত্রে ২৯টা হরফের সাথে পরিচিতি লাভ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের অল্প অল্প করে, যেমন আলিফ থেকে জিম পর্যন্ত এই 5টা হরফ প্রথমে মুখস্থ করতে হবে এবং এই হরফ 5টার সাথে পরিচিতি লাভ করতে হবে। এরপরে যখন আলিফ থেকে জিম পর্যন্ত হরফগুলোর সাথে পরিচিতি লাভ করতে পারবেন এবং মুখস্থ হয়ে যাবে, তখন আবার পরবর্তী 5টা হরফ এভাবে নিতে হবে। নেওয়ার পরে যেমন হা থেকে র পর্যন্ত এই 5টা হরফ নিতে হবে। এই 5টা হরফ মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে এরপরে নিজের পড়া নিজের নিতে হবে যে আপনি যে পড়াটা মুখস্থ করলেন, পড়াটা আসলে কিতাবের সাথে মিলল কি না, এজন্য না দেখে কিতাবের দিকে না তাকিয়ে হা থেকে র পর্যন্ত এই হরফ 5টা না দেখে বলতে হবে। বলার পরে যে কোনো মুআল্লিমের ভিডিওর সাথে আপনি মিলিয়ে নেবেন যে হা থেকে র পর্যন্ত এই হরফগুলো মুআল্লিমগণ যেভাবে একটার পরে একটা বলল, এভাবে আপনার বলা হলো কি না। তো যদি দেখেন যে হ্যাঁ, হা থেকে র পর্যন্ত মুআল্লিমগণ যেভাবে বলেছেন ঠিক আপনি একটার পরে একটা ওভাবে বলতে পেরেছেন, আপনার বুঝতে হবে যে আপনি হা থেকে র পর্যন্ত হরফগুলো মুখস্থ করতে পারলেন। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টা দিক থেকে, যেমন এতক্ষণ তো হা থেকে র পর্যন্ত সঠিক দিক থেকে পড়লেন, এবার উল্টা দিক থেকে এভাবে বলতে হবে র, রাল, দাল, খ, হা, এভাবে উল্টা দিক থেকে বলতে হবে। উল্টা দিক থেকে বলার পরে যদি দেখেন হ্যাঁ, মুআল্লিমগণের সাথে আপনার পড়ার মিল রয়েছে, মুআল্লিমগণ যে হরফটাকে যেটা বলেছে আপনার উল্টা দিক থেকে বলার পরেও আপনি ওইভাবে তাদের পড়ার সাথে আপনার পড়া, অর্থাৎ শব্দের সাথে আপনার যে উচ্চারণ করেছেন উচ্চারণের মিল রয়েছে, তাহলে মনে করবেন যে আপনি হরফগুলো চিনতে পারলেন। তো এভাবে করে প্রথমে আলিফ থেকে জিম পর্যন্ত পড়তে হবে। পড়ার পরে নিজের পড়া নিজে নেবেন, নেওয়ার পরে এরপরে মুআল্লিমদের সাথে মিলাবেন এবং উল্টো করে পড়ার পরেও আবার সেটাকে মিলাতে হবে। তো আলিফ থেকে জিম পর্যন্ত গেল, আলিফ থেকে জিম পর্যন্ত এভাবে হওয়ার পরে এরপরে হা থেকে র পর্যন্ত এভাবে করবেন। এভাবে করার পরে যখন হা থেকে র পর্যন্ত হয়ে যাবে, তখন একত্রে 10টা হরফ, আলিফ থেকে র পর্যন্ত 10টা হরফ একত্রে আপনার পড়তে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, এভাবে 10টা হরফ একত্রে পড়তে হবে। পড়ার পরে যখন 10টা হরফ একত্রে জোড়া দেওয়া হয়ে যাবে, মুখস্থ করা হয়ে যাবে, তখন আবার কি করতে হবে, মুআল্লিমের পড়ার সাথে আপনার মিলাতে হবে যে আলিফ থেকে র পর্যন্ত মুআল্লিমগণ যেভাবে পড়লেন সেভাবে আপনার পড়া মিলল কিনা, হলো কিনা। তো এরপরে যদি দেখতে পান যে হ্যাঁ, পড়াগুলো হয়েছে, আলিফ থেকে র পর্যন্ত হরফগুলো আপনি মুখস্থ বলতে পেরেছেন, তো এরপরে আপনার র উল্টা করে বলতে হবে। প্রথমে বলতে হবে র, এরপরে বলতে হবে রাল, এরপরে বলতে হবে দাল, এরপরে বলতে হবে খ, এরপরে বলতে হবে হা, এরপরে জিম, এরপরে বলতে হবে সা, এরপরে বলতে হবে তা, এরপরে বা, এরপরে আলিফ। তো এভাবে বলার পরে যদি দেখেন হ্যাঁ, মুআল্লিমগণের পড়ার সাথে আপনার পড়া মিলে গেছে, তো মনে করবেন যে হ্যাঁ, উল্টোভাবে বলতে পারার কারণে আপনার
আপনি হরফগুলোর সাথে পরিচিতি লাভ করতে পারলেন। তো এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ঝা থেকে দত পর্যন্ত এই 5টা হরফ মুখস্থ করতে হবে। এভাবে ঝা, সিন, শিন, সদ, দদ, এই 5টা হরফ এইভাবে বলবেন। বলার পরে বেশ কয়েকবার পড়বেন। পড়ার পরে নিজের পড়া নিজে নেওয়ার পরে যদি দেখেন পড়া হয়েছে ঝা থেকে দত পর্যন্ত, এরপরে আবার কি করতে হবে, দত থেকে ঝা পর্যন্ত উল্টাভাবে হরফগুলো আপনার বলতে হবে, কেননা 5টা হরফের সাথে আপনি পরিচিতি লাভ করলেন কিনা এটা আপনার বুঝতে হবে। তো এভাবে বলবেন দদ, সদ, শিন, সিন, ঝা, এভাবে বলবেন। বলার পরে মুয়াল্লিমের পড়ার সাথে আপনি মিলাবেন অথবা আমার পড়ার সাথে মিলাবেন। মিলানোর পরে যদি দেখেন যে হ্যাঁ আপনি সঠিকভাবেও বলতে পেরেছেন এবং উল্টো করেও দত থেকে ঝা পর্যন্ত বলতে পেরেছেন, তাহলে বুঝতে পারবেন যে এই 5টা হরফও আপনার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, এই যে উপরে যে 10টা মুখস্থ করে এসেছেন এবং পরিচিতি লাভ করে এসেছেন এই 10টা হরফের সাথে, এই 10টা হরফের সাথে এই 5টা হরফ অ্যাডজাস্ট করে দিতে হবে। এই 5টা হরফ অ্যাডজাস্ট করবেন ওই প্রথমে যেভাবে আলিফ থেকে জিমের সাথে হা থেকে র যেভাবে অ্যাডজাস্ট করেছেন, ঠিক ওইভাবেই আলিফ থেকে র এর সাথে ঝা থেকে দত এই হরফগুলো অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলো প্রথমে বেশ কয়েকবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে হরফগুলো বেশ কয়েকবার পড়ে নেওয়ার পরে এরপরে কিতাবের দিকে না তাকিয়ে আলিফ থেকে দত পর্যন্ত হরফগুলো মুখস্থ বলবেন। এইভাবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ। যদি আপনি এভাবে মুখস্থ বলতে পারেন, নিজের পড়া নিজে নেওয়ার পরে মুয়াল্লিমের পড়ার সাথে মিলাবেন, আমাদের ভিডিওর সাথে মিলাবেন। মিলানোর পরে ভিডিও পিছনে স্কিপ করে মিলাতে হবে। যদি মিলানোর পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার পড়া মিলে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনি আলিফ থেকে দত পর্যন্ত হরফগুলো মুখস্থ করতে পারলেন। এরপরে আপনার যেটা করতে হবে, আবার পুনরায় দত থেকে আলিফ পর্যন্ত এই হরফগুলো উল্টো করে বলতে হবে, যেমন দত, সদ, শিন, সিন, ঝা, র, দাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ উল্টোভাবে বলার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনি ইনশাআল্লাহ মুয়াল্লিমের পড়ার সাথে আপনার পড়া মিলে গেছে, তো ইনশাআল্লাহ আপনার বুঝতে হবে যে আপনি আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলো মুখস্থ আলিফ থেকে দত পর্যন্ত হরফগুলো মুখস্থ করতে পারলেন এবং এই হরফগুলোর সাথে পরিচিতি লাভ করতে পারলেন। এরপরে আপনার একেবারে পূর্বের মতো ত থেকে ফা পর্যন্ত এই হরফ 5টা মুখস্থ করতে হবে বেশ কয়েকবার পড়ার পরে। এভাবে ত, জ, আইন, গইন, ফা এভাবে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পরে আপনার এই হরফ 5টা আপনি কিতাবের দিকে না তাকিয়ে বা ভিডিওর দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে আপনি এই হরফ 5টাকে মুখস্থ বলবেন। মুখস্থ বলার পরে মুয়াল্লিমদের ভিডিওর সাথে মিলাবেন, যে মুয়াল্লিমগণ যেভাবে একটার পরে একটা ত থেকে ফা পর্যন্ত হরফগুলো বলল, এভাবে আপনি বলতে পারলেন কি না। যদি দেখেন হ্যাঁ তাদের সাথে আপনার পড়া মিলে গেছে, তখন আপনার বুঝতে পারবেন যে ত থেকে ফা পর্যন্ত এই হরফগুলো আপনি মুখস্থ করতে পেরেছেন। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টোভাবে ফা থেকে ত পর্যন্ত হরফগুলো উল্টোভাবে বলতে হবে। ফা, গইন, আইন, জ, ত এভাবে বলতে হবে। যদি দেখেন ইনশাল্লাহ এভাবে আপনার পড়া হয়েছে, মুয়াল্লিমদের পড়ার সাথে এভাবে উল্টোভাবে পড়ে মিলেছে, তো এরপরে আপনার বুঝতে হবে যে এই 5টা হরফের সাথে আপনি পরিচিতি লাভ করতে পারলেন। তো এরপরে আপনার পূর্বের ন্যায় আলিফ থেকে ফা পর্যন্ত, অর্থাৎ আলিফ থেকে দত পর্যন্ত তো আপনার আগের মুখস্থ করা রয়েছে, তো এই আলিফ থেকে দত পর্যন্ত এই হরফগুলোর সাথে আপনার এই ত থেকে ফা পর্যন্ত এই হরফ 5টাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যাডজাস্ট করতে হলে আপনার যেটা করতে হবে, পূর্বের ন্যায় আপনি আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলো বেশ কয়েকবার পড়বেন। পড়ার পরে আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলো মুয়াল্লিমদের পড়ার সাথে মিলাবেন। নিজের পড়া নিজে নিয়ে মুয়াল্লিমদের পড়ার সাথে মিলাবেন যে আসলে আপনি আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলো মুখস্থ বলতে পারলেন কি না। যদি দেখেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেছে, তখন আপনি করবেন, যখন দেখবেন মুখস্থ হয়ে গেছে তখন আলিফ থেকে ফা পর্যন্ত হরফগুলোকে মিলাবেন।
আহ, মিলানোর পরে যদি দেখেন মিলেছে তাহলে আবার ফা থেকে আলিফ পর্যন্ত এই হরফগুলোকে আহ, উল্টোভাবে বলতে হবে, যেমন ফা, গইন, আইন, র, ত, দদ, সদ, শিন, সিন, ঝা, র, রাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ, এভাবে উল্টো করে মিলাবেন। মিলানোর পরে যদি দেখেন ইনশাআল্লাহ আপনার পড়া হয়েছে, মুয়াল্লিমদের পড়ার সাথে উল্টোভাবে মিলানোর পরে মিলেছে, তো এরপরে পরবর্তী লাইনে আসবেন। পরবর্তী লাইনে কফ থেকে নুন পর্যন্ত পুনরায় আবার মুখস্থ করবেন। মুখস্থ করার পরে নিজের পড়া নিজে নেবেন, কিতাবের দিকে না তাকিয়ে। এরপরে নিজের পড়া নিজের নেওয়া হলে এরপরে মুয়াল্লিমদের সাথে পড়া মিলাবেন, ফা থেকে নুন পর্যন্ত হরফগুলো মিলল কিনা, যেমন কফ থেকে নুন পর্যন্ত কফ, কাফ, লাম, মিম, নুন, এভাবে মিলল কিনা। যদি দেখেন যে মিলেছে, ভিডিও স্কিপ করে করে পিছনের দিকে মিলিয়ে নেবেন। যদি দেখেন মিলেছে তখন কি করতে হবে, আবার পূর্বের ন্যায় নুন থেকে কফ পর্যন্ত হরফগুলো উল্টোভাবে বলতে হবে। নুন, মিম, লাম, কাফ, কফ, এভাবে উল্টোভাবে বলতে হবে। উল্টোভাবে বলার পরে যদি দেখেন হ্যাঁ মুয়াল্লিমদের পড়ার সাথে উল্টোভাবে পরেও মিলেছে, তো তখন বুঝতে হবে যে আপনি এই 5টা হরফের সাথেও আলহামদুলিল্লাহ পরিচিতি লাভ করতে পেরেছেন। তো এরপরে আপনাকে আলিফ থেকে আলিফ থেকে ফা পর্যন্ত যে হরফগুলো আপনি মুখস্থ করে এসেছেন এই হরফগুলোর সাথে এই 5টা হরফ অ্যাডজাস্ট করে দিতে হবে। তো অ্যাডজাস্ট করার পদ্ধতি তো আপনারা জানেন যে আলিফ থেকে নুন পর্যন্ত প্রথমে বেশ কয়েকবার পড়বেন, পড়ার পরে এরপরে আলিফ থেকে নুন পর্যন্ত কিতাবের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের পড়া নিজে নেবেন, মুখস্থ বলবেন। বলার পরে এরপরে মুয়াল্লিমদের সাথে মুয়াল্লিমদের ভিডিওর সাথে এগুলো মিলাবেন, এই পড়াগুলো মিলাবেন, যে মুয়াল্লিমরা একটার পরে একটা যেভাবে বলেছে আপনার পড়ার সেভাবে একটার পরে একটা হচ্ছে কি না, তো এভাবে মিলাবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, এভাবে মিলাবেন। মিলানোর পরে যদি দেখেন যে ইনশাল্লাহ আপনার পড়া মুয়াল্লিমদের সাথে মিলেছে, মিলানো তারপরে যেটা করতে হবে আপনার হরফগুলোর সাথে আপনি পরিচিতি লাভ করতে পারলেন কিনা এটা বোঝার জন্য, এটা জাস্টিফাই করার জন্য নুন থেকে আলিফ পর্যন্ত হরফগুলো উল্টোভাবে এভাবে বলতে হবে। নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, র, ত, দদ, সদ, শিন, সিন, ঝা, র, রাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। তো এভাবে উল্টো করে মিলাবেন। উল্টো করে মিলানোর পরে যদি দেখেন ইনশাল্লাহ পড়া হয়েছে, বুঝবেন মিলেছে। আর যদি দেখেন পড়া হয়নি, মিলেনি, তাহলে আবার আপনার পুনরায় আলিফ থেকে নুন পর্যন্ত বেশ কয়েকবার পড়তে হবে। পড়ার পরে আবার উল্টোভাবে বলবেন। উল্টোভাবে বলার পরে আমাদের পড়ার সাথে ওইভাবে মিলিয়ে নেবেন। তো এরপরে সর্বশেষ যে 5টা হরফ আছে, 4টা হরফ আছে, এই হরফ 4টা মুখস্থ করে নেবেন। ওয়াও, হা, হামজা, ইয়া, বেশ কয়েকবার পড়ার পরে এই 4টা হরফ মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এরপরে এই 4টা হরফ সঠিকভাবে কিতাবের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে এই 4টা হরফ বলবেন। বলার পরে যদি দেখেন যে আপনার পড়া হয়েছে, ওয়াও থেকে ইয়া পর্যন্ত আপনি পড়াগুলো সঠিকভাবে বলতে পেরেছেন, মুয়াল্লিমদের পড়ার সাথে মিলিয়ে যদি দেখেন যে হ্যাঁ আপনার পড়া হয়েছে, মুয়াল্লিমদের পড়ার সাথে মিলেছে, তখন আপনার কি করতে হবে, ইয়া থেকে ওয়াও পর্যন্ত হরফগুলো উল্টোভাবে বলতে হবে, পূর্বের না। ইয়া, হামজা, হা, ওয়াও, উল্টোভাবে বললেন। উল্টোভাবে বলার পরে যদি দেখেন মিলেছে, তখন কি করতে হবে, আবার পূর্বের এই যে আলিফ থেকে নুন পর্যন্ত হরফগুলো মুখস্থ করে রেখেছেন এই হরফগুলোর সাথে মিলিয়ে দিতে হবে, এই 5টা হরফকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে মিলিয়ে দিতে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল,
জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ত, ظ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া এভাবে মিলাবেন। তো মিলানোর পরে যদি দেখেন হ্যাঁ সঠিকভাবে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত বেশ কয়েকবার পড়বেন, পড়ার পরে এরপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত এভাবে না কিতাবের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে পড়াগুলোকে মিলাবেন, যে ওস্তাদগণ যেভাবে পড়ায় আলিফ থেকে ইয়া পর্যন্ত বলছে একটার পরে একটা, আপনার পড়াগুলো সেভাবে হলো কি না মিলিয়ে দেখবেন। মিলানোর পরে যদি দেখেন যে হয়েছে, তখন আবার ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টোভাবে একবার নিজের পড়া নিজে বলবেন। বলার পরে যদি দেখেন হ্যাঁ ওস্তাদগণ